হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হতে পারে। আজকে আমি কবুতরের মাংসের পাতলা ঝোল করব। খুব সহজে কিন্তু এই রেসিপিটা করা যায়। আমি কিন্তু কোনো প্রকার বাটা মশলা ছাড়াই আজকের এই কবুতরের মাংসের ঝোলটা করেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আর দেখুন আমি কিন্তু দুইটা কবুতর নিয়ে নিয়েছি। কবুতরগুলোর লোমগুলা ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসের আগুনে একটু ছেঁকে নিয়েছি, যাতে এক্সট্রা লোমগুলো পুড়ে যায়। আমি কিন্তু এভাবে আমার শাশুড়ি মার থেকে শিখেছিলাম। অনেকে কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করে। তো আমি মাংসগুলোকে পিস করে নিয়েছি। আমি কিন্তু এভাবেই পিস করেছি, আপনারা চাইলে এর চাইতে ছোট বড় করে নিতে পারেন। আর যে বলেছিলাম কোনো প্রকার বাটা মশলা ছাড়াই রান্না করব, কারণ আমি এই কবুতরের মাংসগুলোকে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা দিয়ে রান্না করব। এতে করে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আর দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন প্রথমে আমি কিছু আলু ভেজে নেব। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, পরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো। দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম একটু জল। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। এখন আমি আবার একটু জল দিয়ে দিব আর তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রিয় দর্শক, একটা কথা বলে রাখছি, আমি কিন্তু রাঁধুনি রেডিমিক্স মাংস মশলাটা সম্পূর্ণ দিই নাই, আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো ফ্রেন্ডস দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসগুলো কিছুটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো ফ্রেন্ডস দেখুন আমার মাংস থেকে কিন্তু একটু একটু তেল বের হয়ে আসছে আর মশলাটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, ঢাকাটা তুলে নিলাম। এখন এভাবে আরও কিছুক্ষণ রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে। তো ফ্রেন্ডস হয়ে গেল আমার কবুতরের মাংসের পাতলা ঝোল। আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আমরা সকলেই জানি কবুতর মাংসের পাতলা ঝোল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তার জন্য আমি এভাবে ঝোল রান্না করছি। ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলেও অবশ্যই আমাকে সেটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।